হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো। সো আজকে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব সেটের। সো গত দিনের ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো, আই বাটনে ক্লিক করে উপর থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে, কিংবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ভিডিও লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারবে। আসলে বেসিক বা প্রথম ধাপগুলো যদি বুঝতে পারা না যায়, সেক্ষেত্রে পরবর্তী বিষয়গুলো একটু টাফ মনে হতে পারে। সো তোমরা যারা দেখোনি, সিকোয়েন্সটা মেনটেন করো। ফার্স্ট সেই ভিডিওটা দেখে আসো, দেন এই ভিডিওটা দেখা স্টার্ট করো। আর তোমরা যারা নতুন দেখছো, সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখনই। আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে, সেই বেল আইকনটি অন করে দাও, যাতে এর পরবর্তীতে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন বা কোনো টপিক নিয়ে আলোচনা করা হয়, সেটা সরাসরি পেয়ে যাও তোমরা খুব দ্রুত। সো আমরা চলে যাই আমাদের স্টাডির দিকে। গতদিন আমরা সেট সম্বন্ধে অনেক কিছুই জেনেছি। আজকে আমরা আরও একটা নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব, সেটা হলো ভেনচিত্র। অ্যান্ড দেন একটার পর একটা যে জিনিসগুলো আমাদের বাকি ছিল সেটের বিভিন্ন টপিক সেটের ভিতরে, সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা ভেনচিত্র নিয়ে আলোচনা করব। ভেনচিত্র মেনলি কী? সো ভেনচিত্র নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাদের ভেনচিত্র জিনিসটা কী, এই জিনিসটা জানতে হবে। সো আমরা যে সিম্পলি তালিকা পদ্ধতি হোক বা সেট গঠন পদ্ধতিতে হোক, আমরা সেট প্রকাশ করে থাকি। সেটগুলো প্রকাশ করার পর যদি এরকম কোনো কাজ আমাদের দেয়া হয়, যেটা একত্র করে আর কি, কয়েকটা সেট একত্র করে একটা নতুন সেট জন্ম, বা একটা নতুন সেটের একটা সেটকে ভেঙে দুইটা সেট করা, যাই হোক না কেন, এই কাজগুলো যদি আমরা সরাসরি সেটের মাধ্যমে না করে একটা চিত্রের মাধ্যমে করি, সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো মেজার করা খুব সহজ হয়ে যায়। সো এই কাজটা করেন জন ভেন নামের একজন ভদ্রলোক, যার জন্ম 1834 সালে। সো ইনি প্রথম সেটের কার্যাবলী চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। তো তখন থেকে এখন পর্যন্ত এই ধারাবাহিকতাটা অব্যাহত আছে, যার কারণে এই চিত্রটাকেই টোটালি ভেন চিত্র নামকরণ করা হয় আর কি। সেই প্রথম জন ভেন যখন এটা আবিষ্কার করে, সো এখন পর্যন্ত যেহেতু চলছে, সো এই প্রসেসটাকেই ভেন চিত্র নামে নামকরণ করা হয়। সো আমরা ভেন চিত্র বলতে প্রাথমিক কিছু জিনিস একটু দেখে নিতে পারি। সো আমরা যদি একটা বক্স করে নিই, এন্ড আমরা চাচ্ছি যে এই বক্সটার ভিতরে, এই বক্সটাই টোটালি একটা সেট হবে এবং এর ভিতরে আরও কিছু সেট থাকবে। সো সেটাকে সোজাসুজি প্রকাশ না করে আগে আমরা কয়েকটা সেট ধরে নিই। সো ফার্স্ট আমি ধরে নিচ্ছি একটা সেট আমার কাছে আছে ইউ, ওকে, এবং ইউ এর ভিতরে কিছু এলিমেন্ট আছে, ধরলাম 1 2 3 4 5 5 6 and 7, ওকে। সো 7টা এলিমেন্ট নিয়ে আমাদের একটা সেট ধরলাম ইউ, এবং আরেকটা সেট ধরে নিচ্ছি আমি এ, যেটার মধ্যে আমি আরও কিছু এলিমেন্ট রাখছি, জাস্ট নিউমেরিক্যাল এলিমেন্টই নিচ্ছি 1 2 and 3। 3টা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, দেন আরেকটা আমি সেট নিই বি সেট। সো বি সেটেও আমি কিছু এলিমেন্ট দিয়ে দিচ্ছি 3 4 5 হোয়াটএভার। আমার কাছে 3টা সেট থাকলো। সো আমি যদি এই সেটটাকে, পুরো বক্সটাকে টোটাল একটা সেট ধরি, এই সেটটার ভিতরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে এলিমেন্টগুলো আছে 1 2 3 4 5 6 and 7, এই টোটাল এলিমেন্টগুলোর মধ্যেও আমাদের এ সেটের এলিমেন্টগুলো কিন্তু আছে, এবং বি সেটের এলিমেন্টগুলো সুন্দরভাবে সেখানে উপস্থিত। সো আমরা এটা টোটালটাকে যদি আমি ইউ ধরি, এই বক্সটাকে, টোটাল বক্সটা, এটা ইউ এর সেট, এবং ইউ সেটের ভিতরেই কিন্তু এ এবং বি সেট আছে। সো আমরা এটা এইভাবে লিখতে পারি না, এ অ্যান্ড আরেকটা সেট বি, ওকে। সো এভাবেই ভেন চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। আর এর ডিপ আমরা যখন ইউনিয়ন সেট বা ইন্টারসেকশন সেটের কিছুক্ষণ পরেই যখন আলোচনা শুরু করব, তখন এই ব্যাপারগুলো আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমরা ভেন চিত্রটা কীভাবে করতে হয়, এই জিনিসটা একটু ক্লিয়ার কনসেপ্ট রেখে দিই, ওকে। সো এগুলা মুছে দিচ্ছি।
সো আমরা ভেন চিত্র জানলাম। এরপর শুরু করি আমরা। আসলে আমাদের কাছে সেট থাকে মেইনলি, সেই সেটটা থেকে কিন্তু অনেকগুলো সেট তৈরি করা যায়। সেই সেট থেকে অনেকগুলো সেট তৈরি করা, একটা সেট থেকে কিন্তু তার এলিমেন্টগুলোকে নিয়ে আরও অনেক সেট তৈরি করা যায়। সেই জিনিসটা আমরা একটু দেখি যে আমাদের কাছে এ একটি সেট আছে। এই সেটের মধ্যে আমাদের কয়েকটা নিউমেরিক্যাল এলিমেন্ট যদি আমরা নিই, 1 2 3 দেন 4, চারটাই থাক, সমস্যা নেই। এখন আমি আরেকটা সেট যদি করতে চাই বি, এবং এই সেটের থেকে দুইটা এলিমেন্ট আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। সো এখানে 1 দেন 2, আমি এই দুইটা এলিমেন্ট নিয়ে আরেকটা সেট তৈরি করলাম। দেন সি, আমি আরেকটা সেট তৈরি করতে চাচ্ছি। ওকে, সিতে আমি আবার চাচ্ছি যে 3 এবং 4কে রাখতে, 3 এবং 4কে রাখতে। সো আমরা দেখতে পাচ্ছি এ সেটের ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে আমার, সেই এলিমেন্টগুলোকে আমি ভেঙে হোক বা যেভাবে হোক বাইরে থেকে নিয়ে আরও নতুন কিছু সেট তৈরি করতে পারছি। অর্থাৎ এটাকে প্যারেন্ট যদি আমরা ধরি, প্যারেন্ট হিসেবে যদি ধরি, তার থেকে দুইটা চাইল্ড আমরা আপাতত, অনেকগুলোই করা যাবে, জাস্ট আপাতত দুইটা ধরে বোঝার সুবিধার্থে ধরি যে এরা হচ্ছে চাইল্ড। সো মেইন যে আমার সেট আছে, সেই সেট থেকে আমি এলিমেন্টগুলো নিয়ে আলাদা দুইটা নতুন সেট তৈরি করলাম, যার মানে মেইন সেটটা আমাদের প্যারেন্ট সেট, এবং পরের যে দুইটা সেট তৈরি করেছি এলিমেন্টগুলো নিয়ে, সেই সেট দুইটা আমাদের চাইল্ড সেট। সো এখন আমরা বলতে পারি যেটা প্যারেন্ট সেট ছিল আমাদের, অর্থাৎ সেট এ, এই সেটগুলো বি এবং সি হলো প্যারেন্ট সেটের অর্থাৎ এ সেটের সাবসেট। ওকে, আমি এই ব্যাপারটা আবার বলি। যখন কোনো একটা সেট, নির্দিষ্ট একটা সেট থেকে এলিমেন্টগুলো নিয়ে আরও অন্য কোনো সেট তৈরি করা যাবে, যে সেটগুলো তৈরি করা যাবে সেই সেটগুলো হলো মেইন সেটের উপসেট। আর উপসেটকে প্রকাশ করে এভাবে, যেহেতু বি এ সেটের উপসেট, বি, যে বি, বি কিন্তু এ সেটের উপসেট। ওকে, সো আমরা কিভাবে এটাকে প্রকাশ করব বা লিখব, সেটাকে লিখতে হবে। আমরা যদি এদিকে একটু তাকাই, সেটাকে প্রকাশ করব এভাবে। কে কার উপসেট, কে কার উপসেট, বি এ এর উপসেট, তাই না? বি এ এর উপসেট। সো বিটা আমরা সামনে দিই, বি সাবসেট অফ, সাবসেট কিভাবে লিখে, সাবসেট অফ এ, অর্থাৎ বি হলো এর উপসেট। ওকে, বি হলো বি সেটটা এ সেটের উপসেট। আর সেম ভাবে সি সাবসেট অফ এ, সিও কিন্তু এর উপসেট। সো আমরা অন্তত এটা বুঝে গেছি আসলে সাবসেট জিনিসটা কি। সো সাবসেটের প্রকাশ করা হয় এইভাবে, শোয়ানো একটা ইউ এর মতো করে, জাস্ট নিচে ইকুয়াল দিয়ে দিলে, ইকুয়াল সাইনের মতো করে দিলেই সেটা সাবসেট হবে। অর্থাৎ বি হচ্ছে এ এর সাবসেট এবং সিও হচ্ছে এ এর সাবসেট। সো আমি আশা করতে পারি যে এতটুকু অংশ তোমরা বুঝে গেছো। যেহেতু আমরা সাবসেটের ব্যাপারটা বুঝে গেছি, সো এর পরপরই আমরা সেটের অন্তর বা ডিফারেন্স সেট কিন্তু তৈরি করতে পারি। অর্থাৎ সহজ কথায় সেটের বিয়োগ, সেটের বিয়োগ। যদিও কনসেপ্টটা একটু ভিন্ন, বাট আমরা ধরেই নিতে পারি যে সেটের অন্তর বা সেটের বিয়োগ ফল বা ডিফারেন্স সেট। ওকে, সো আমি এখন যদি দেখি আমার কাছে দুইটা সেট আছে, এ 1 2 3 4, সরি 4, অ্যান্ড আরেকটা সেট আছে আমার কাছে, সেটা ডি। ডি সেটের মধ্যে আমার আছে 1 4, দুইটা এলিমেন্ট। এখন আমি সেটের অন্তর বা ডিফারেন্স সেট কিভাবে বের করব সেই জিনিসটা একটু দেখি আমরা। সেটাকে ডিফারেন্স মানে এ থেকে ডি বাদ দিতে হবে, অর্থাৎ আরেকটা এমন সেট তৈরি হবে
যে সেটটাতে কমন যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো থাকবে না। অর্থাৎ এ থেকে ডি এর যে পরিমাণ যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো এখান থেকে বাদ দিয়ে বাকি যে দুইটা এলিমেন্ট বা তিনটা যতগুলোই হোক না কেন যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো হবে এ ডিফারেন্স বি, অর্থাৎ এ থেকে বি বাদ। এটাকে লেখা হয় এভাবে এ মাইনাস বি, আসলে মাইনাস বলা যাবে না, এটাকে আমরা বলবো এ বাদ বি। এ বাদ বি মানে এর থেকে বি বাদ। সো এর থেকে এই দুইটা যদি আমরা একটু দেখি, এখানে মিল কি আছে, 1 1 এর সাথে মিল আছে, দেন 4 এর সাথে মিল আছে। সো দুইটা আমাদের এখানে বাদ যাবে, থাকবে 2 and 3। সো এ বাদ বি আমাদের কি আসতেছে এই সেটটা 2 and 3, 2 and 3। সো এটা হলো আমাদের সেটের অন্তর বা ডিফারেন্স সেট। এটাকে আরেকভাবে লেখা যায়, এই অংশটুকুকে আবার অন্যভাবে লেখা যায়, আর এটা হলো এ ব্যাকস্ল্যাশ বি, যেটাকে পড়া হয় সেম ভাবে এ বাদ বি। এই দুইটা কিন্তু একই, দুইটা সমান, এ বাদ বি, এটাকেও বলা হবে এ বাদ বি। সো এটা হলো আমাদের সেটের অন্তর বা ডিফারেন্স সেট। এখন আমরা দেখব সার্বিক সেট। যদিও আমরা কিন্তু অলরেডি সার্বিক সেটের অনেক কিছু জেনে গেছি অলরেডি ফার্স্ট টপিকটা নিয়ে আলোচনা করতে গিয়ে, তারপরে আমরা দেখি তখন কিন্তু আমরা বলিনি যে এটা সার্বিক সেট ছিল। এখন আমরা জাস্ট দেখব যে সার্বিক সেট আসলে কি। আমাকে যদি দুইটা সেট দেয়া হয় এ অ্যান্ড বি, দুইটা সেট যদি আমাকে দেয়া হয় 1 2, আমি জাস্ট সিম্পলি দুইটা দুইটা করে ধরি। দুইটা সেট আমাকে দেয়া হয়েছে এ এবং বি, বিতে ছিল 3 4। সো সার্বিক সেট হলো এমন একটা সেট তৈরি হবে বা এমন একটা সেট থাকবে যে সেটের মধ্যে এ বি এবং আরও যদি কোনো সেট থাকতো সেই সেটগুলোরও যে এলিমেন্টগুলো আছে সবগুলোই উপস্থিত থাকবে। সো সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, যার নাম হলো ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সো ইউ দিয়ে যদি আমি সেটটা তৈরি করতে চাই তাহলে এখানে সবগুলো এলিমেন্টকে নিয়ে আবার ডাবল করা যাবে না। কোনো সেটের দুইটা পরপর দুইটা সেটে যদি একই এলিমেন্ট থাকে সেক্ষেত্রে জাস্ট একবার নিয়ে নিলেই হয়ে যাবে। সো এখানে আমার 1 2 এবং 3 4 দুইটা সেটের এ বির দুইটা সেটের এলিমেন্টগুলো আছে। সো আমরা এগুলাকে যদি একত্রিত করে দিই 1 2 3 4, সো এখানে আমাদের সার্বিক সেট হলো ইউ। আমরা আশা করছি এতটুকু আমরা বুঝতে পেরেছি।